সেটা হচ্ছে আমরা আজকে মাঝে শেষ অংশটা শিখবো, যেখানে মাত্র দুইটা জিনিস শিখবো আর কি, ব্যতিক্রম দুইটা। তো সেটা শিখতে গিয়ে আমাদের একটু খুবই মনোযোগী হওয়া লাগবে। আমরা দুটা কথা বলবো, সেটা হচ্ছে সবাই খুবই মনোযোগ দেন, একদম আমার আনসার দেওয়ার সাথে সাথে। সেটা হচ্ছে জবরের সাথে আমরা জানতাম হচ্ছে খালি আলিফের সম্পর্ক, বা জবরের সাথে কার কার সম্পর্ক ছিল, খালি আলিফের। এরপরে জেরের সাথে ইয়া সাকিনের, আর একটা ছিল হচ্ছে পেশের সাথে ওয়াও সাকিনের। বিষয়টা এমন না, মাদ্দা আসছি এমন না, কথা বলা লাগবে। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছি তাহলে। হ্যাঁ, এটা মাদ্দা আসছি, এটা একদম মাথায় বসে গেছে না আপনাদের? মানে একদম, মানে কোনো সময় কি আর ভুলবেন এই কথাগুলি যারা একদম ভালো করে ক্লাসগুলি করছেন? তাহলে দেখেন, এই হচ্ছে মূলত একটাই আসল কথা, যেটার উপর ভিত্তি করে আমরা এখন সব শিখছি। তো এখন যেটা বলবো, এটা হচ্ছে আসল কথা এখন আজকের বিষয়ের। সেটা হচ্ছে, আপনারা খেয়াল করেন তো, এই আলিফের কোনো দাম আছে বলেন? এই আলিফে তো কিছু দিলে হামজা হয়ে যায়, তাহলে এটা বেশি টিকে না। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি দুর্বল হচ্ছে এই জুরজিটা, এই জোড়া, এই পেয়ারটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল। কিভাবে দেখেন? বা আমি একটা জবর জবর দিলাম, হ্যাঁ, তাহলে আলিফটা কিন্তু অনেক দুর্বল, এটার উপর কিছু দিলে এটা হামজা হয়ে যাবে, তখন আর এই নিয়ম থাকবে না। তো এই আপাত দৃষ্টিতে আমরা কি বুঝতেছি, যে আলিফটা হচ্ছে অনেক দুর্বল একটা বর্ণ। 29টা বর্ণের মধ্যে থেকে এই আলিফটা হচ্ছে একদম বেশি দুর্বল, এটা নিজের অস্তিত্ব হারায় ফেলে একটু পর পরে। আচ্ছা, আমরা আমরা ক্লাস শুরু করলাম মাত্র, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আলিফটা অনেক দুর্বল, এটা তো বুঝতে পারছেন না? আলিফটা যে অনেক দুর্বল এটা বুঝতে পারছেন, যে 29টা হরফের মধ্যে এটা অস্তিত্ব নিজে হারায় ফেলে একটু পর পরে। কিছু থাকলে এটা কোনো খবর থাকে না, উপরে কিছু দিলে হামজা হয়ে যায়। এটা কোনো নিজস্ব অস্তিত্বে এটা থাকে অনেক কম, ঠিক না? তাহলে এই জিনিসটা খেয়াল করেন, আমরা এই জুটিটা বাদ দিয়ে দিলাম, এই জুটিটা নিয়ে আমরা কথাই বলবো না। এটা এমনিই যায় যায় অবস্থা, এটা নিয়ে আর, মানে এটা নিয়ে আর কিছু করা যাবে না, এক কথায় ভেঙে যাবে। আচ্ছা, এবার আমরা বাকি দুইটা জুটি নিয়ে কথা বলবো। প্রথম জুটি কিন্তু বাদ, বাদ কিন্তু, হ্যাঁ, এই আলিফটার লাগে বাদ গেছে, কিন্তু জবরটা তো আর দুর্বল না, ঠিক না? জবরটা কিন্তু শক্তিশালী। রেকর্ডিং ক্লাস না হলে আরো সুন্দর উদাহরণ দিতাম, বাট রেকর্ডিং তো, তাই সব উদাহরণ দিতে পারতেছি না। তাহলে এই জবরটা ঠিক আছে, কিন্তু আলিফটা খুবই দুর্বল, এটা টিকতে পারে না, এই জন্য এটা বাদ। তো এই জোড়াটাকে আমরা আলাদা রাখলাম। সবাই খুবই মনোযোগ দেন। এবার আছে এই একটা জোড়া, জেরের সাথে ইয়া সাকিন, আর একটা স্পেসের সাথে ওয়াও সাকিন। এখন যদি বলি যে ব্যতিক্রম করেন তো, ব্যতিক্রম ঘটান, তাহলে বলেন তো কি করবেন? ব্যতিক্রম ঘটাইলে কি করবেন? দেখি কার ভালো বুদ্ধি আছে। এই দুইটা জোড়ার মধ্যে চেঞ্জ করেন, একবার চেঞ্জ, মানে যেভাবে পারেন একটু চেঞ্জ করেন। এই দুইটা জোড়ার মধ্যে চেঞ্জ করলে কেমন হবে বলেন তো? বলেন তো, বলেন তো। এখানে আছে জের আর ইয়া সাকিন, পেশ আর ওয়াও সাকিন। এখন এই দুইটাকে চেঞ্জ করেন তো, হয় ইয়াটাকে ওয়াও জায়গায় দেন, একবার চেঞ্জ করা যায়, অথবা পেশটাকে আইনা ইয়ার সাথে দেন। এই দুই রকম ছাড়া আর চেঞ্জ করা যাবে বলেন তো? আর দেখেন, একরকম যেমনি চেঞ্জ করেন একটাই হবে ঘুরে ফিরে, তাই না বিষয়টা? বিষয়টা তাই কিনা? খুবই মনোযোগ দেওয়া লাগবে। আমি অনেক কঠিন করে বোঝাচ্ছি না, বাট একটু শুনতে কঠিন মনে হলেও এই শিক্ষাটার পিছনে অনেক, আপনার মানে কি বলবো, অনেক ভালোভাবে মনে রাখতে পারবেন একদম আজীবনের জন্য। আবারও খেয়াল করেন, এখানে যেই বিষয়টা আমরা দেখাচ্ছি, আমি আবারও মুছে আবারও দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। আজকে শুধু এই বিষয়টাই বোঝাবো, আর সাথে ব্যতিক্রম চিন্তা বোঝাবো। এরপরে আমাদের প্র্যাকটিস দেখাবো কিছু। এই, সবাই খেয়াল করেন, একটা হচ্ছে জেরের সাথে ইয়া সাকিন, আর হচ্ছে পেশের সাথে ওয়া সাকিন। এই তো দুইটা জিনিস চেঞ্জ করলে কি হবে? চেঞ্জ করলে হবে বায়ের সাথে, এই যে জেরের সাথে ওয়াও সাকিন। আচ্ছা, আমি একটু বিছানায় লিখতেছি তো এই জন্য বেশি চাপা হইতেছে, শক্ত জায়গা পাইতেছি না। আর দেখেন,
পেশে এখানে চেঞ্জ করলে হবে এরকম, সরি এখানে হবে হচ্ছে এরকম, উপরে পেশ আগে আর এখানে দেখেন তো দাঁত ভেঙে দিতেছে না পড়তে, দাঁত ভেঙে দিতেছে কিছু না, দেখেন আমি চেঞ্জ করে দিলাম শুধু। কেমন হয় জিনিসটা, কেমন একটা উদ্ভট উদ্ভট হয়ে গেছে না, দেখেন তো। বলেন কথা বলেন। বিউ ফরাসি পড়তে যে এখানে এরকম শব্দ আছে, কি হবে আপনার অবস্থা বলেন তো? টানা পড়তে গিয়ে যদি এরকম বারবার পান তাহলে কি অবস্থা হবে? বিউ বুই, বিউ বুই কেমন একটা অবস্থা হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, আচ্ছা দাঁত ভাঙে নাই একজন লিখছে, দাঁত ভাঙে নাই বলতে ওই ওই ভাঙা বুঝায়নি, রাগ খুবই করতে নিলে হবে। আচ্ছা তাহলে দেখেন এটা অনেক কঠিন হয়ে যাবে পড়তে গেলে, তাই না? অনেক কঠিন হবে না? অনেক কঠিন হয়ে যাবে। সিরিয়াসলি একটু কথা বলেন আমার সাথে, বোঝার জন্য একটু সিরিয়াসলি কথা বলেন, তাহলে অনেক কঠিন হয়ে যাবে এই জিনিসটা। বিউ বুই কেমন একটা কঠিন অবস্থা। তাহলে এখন ব্যতিক্রম তো ঘটাতে হবে, কারণ আমি বলছি কি মাধ্যে আসছি ব্যতিক্রম ঘটবে, হচ্ছে এই ব্যতিক্রম দুইটা নিয়ম, এক্সেপশন নিয়ম হচ্ছে এই দুইটা, এখন যেটা পড়াবো এর মধ্যে একটা এটা মূলত, এটা হচ্ছে মূলত এক্সেপশন, আর ওইটা এক্সেপশন তেমন না। তাহলে এক্সেপশন যদি, তাহলে ব্যতিক্রম তো ঘটাতেই হবে, এক্সেপশন করতে হলে কি করা লাগবে? ওইটা যা আছে তা তো রাখা যাবে না। তো ব্যতিক্রম ঘটাতে গেলাম, এই হলো অবস্থা হলো। তো এখন পড়াতে অনেক কঠিন হয়ে যাবে, কোরআন শরীফ যখন বারবার আসবে, তিনবার কেউ পড়তে পারবেন বিউ 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 কোরআন শরীফের মধ্যে। দেখেন তো, মানে আপনাকে দিলাম একটা লারবি লাইন, বিউ 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 বুই বুই বুই, বা এরকম বিউ বুই বিউ বুই, এরকম কয়েকবার দিলে কিন্তু আপনি পেস্ট লাগাই দিবেন, অনেক কষ্ট হয়ে যাবে বিষয়টা। তো কোরআন শরীফে আসলে এমন কোনো ওয়ার্ড নাই, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন, ওয়ালা কদ ইয়াসসারনা কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে মজার বিষয় হচ্ছে এখন কি করব? ওই যে একটা জোড়াকে বাদ দিছিলাম মনে আছে, বেচারাকে দুর্বল মনে করে, এই যে জবর এবং খালি আলিফকে বাদ দিয়েছিলাম, তা এখানে দুর্বল কে? খালি আলিফ বাদ, দুর্বল হচ্ছে খালি আলিফ। কিন্তু এটা এখনো ইয়াং, মানে এখনো এটা শক্তিশালী আছে, এটা কোনো সমস্যা নেই, এই যে জবরটাতে। কথা বুঝছেন? আমরা বাদ দিছিলাম জবরের সাথে আলিফটাকে, মানে এই জোড়াটাকে, কিন্তু এখানে আলিফটা না আপনার সবচেয়ে বেশি দুর্বল। তো জবরটা তো ঠিকই আছে, জবরটা তো কোনো সমস্যা নাই, জবর সবসময় জবর থাকে, এটা কোনো চেঞ্জ হয় না। কথা বুঝছেন না? তো এখন করছে কি যে ইয়া সাকিন ওয়াও সাকিন এটা সবসময় কনস্ট্যান্ট, এটা সবসময় ঠিক থাকে, ঠিক আছে, এটা কখনো চেঞ্জ হয় না। আমি চেঞ্জ করার পরেও কিন্তু ওয়াও সাকিন ইয়া সাকিনে রয়েছে, কোনো চেঞ্জ হয় নাই। এখন বললো কি দেখো, যে ভাই তোমার সাথে থাকাটা আমার অনেক কঠিন হয়ে যেতেছে, আর ওই জিয়ার বলতেছে ভাই তোমার সাথে থাকা অনেক কঠিন হয়ে যেতেছে, আর জবর বলতেছে কি ভাই আমার মানুষ, আমার সাথে যেটা আছে এটা এমনি নিজের অস্তিত্ব নাই কোনো, এটার সাথে থাকবো না আমি, অতএব আমারে তোমরা দুইজনে নিয়ে নাও, ব্যালেন্স করো। তো কি করলো, এই জবর আইসা এই যে ওয়াও সাকিনের সাথে, আবার এই জবরই আইসা ইয়া সাকিনের সাথে। কথা বুঝছেন? তাহলে এখন হয়ে যাবে কি দেখেন তো, এখন হয়ে গেল বাও আর হচ্ছে বাই। দেখেন তো এখন কষ্ট হয় কিনা পড়তে, এখন ইজি হয়ে গেছে। সবাই বুঝছেন কিনা কাহিনীটা? সবাই কাহিনী বুঝছেন? আচ্ছা, দুই একজন বুঝছেন, বাকিরা কিছু বলতেছেন না। হ্যাঁ মাশাআল্লাহ, এবার বুঝছেন বুঝছেন, হ্যাঁ এবার বুঝছি, বন্যা বয়ে গেছে। তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি আবারও বলতেছি, তো ব্যতিক্রম তো এটা আমরা জানি, বাট ব্যতিক্রম করতে হলে তো যেভাবে চেঞ্জ করা দরকার চেঞ্জ করলে অনেক কঠিন হয়ে যায়। পরে দেখলো তো ওই যে একটা জোড়া বাদ যায়, ওই জোড়া থেকে জবরটা আইনা ওয়াও সাকিন ইয়া সাকিন সাথে দিয়েছিলাম, এখন পড়াও সুবিধা সুন্দর হয়ে গেল, আর কোনো ঝামেলা থাকলো না। এখন কোশ্চেন হচ্ছে টান হবে নাকি বলেন তো? কোনো টান হবে এখন? আর আমরা জানি জবরের সাথে ওয়াও সাকিন জেরের সাথে ইয়া সাকিন আসতে শুধু টান হবে, পেশের সাথে ওয়াও সাকিন আসতে শুধু টান হবে। এখন আসলে জবরের সাথে ইয়া সাকিন, জবরের সাথে ওয়াও সাকিন, কোনো টান হবে? কোনো টান হবে? জি না, এই তো বুঝে গেছে মাসাল্লাহ, কোনো টান হবে না। তাহলে এই কাহিনীটা পড়ানোর মানে তো একটা আছে, যেহেতু এখানে পড়াইতেছি, টান হবে না এটা সত্য। আবারও বলছি বাউ বাই, বাউ বাই, এরকম তাড়াতাড়ি হবে, বাউ বাই বাউ বাই। সবাই ক্লিয়ার এই বিষয়টা? তাড়াতাড়ি হবে, কি হবে? কোনো টান হবে না। এরকম যখন ঘটবে তখন তাড়াতাড়ি হবে, অর্থাৎ জবরের সাথে খালি আলিফ আসলেই টান হবে, জেরের সাথে ইয়া সাকিন আসলেই টান হবে, পেশের সাথে ওয়াও সাকিন, ওই জোড়া ভাঙলেই শেষ, ওদেরকে ভাঙা যাবে না।
আর ওদেরকে ভাঙলে কিভাবে ভাঙতে হবে, এই সিস্টেমে ভাঙা যাবে, একটাই সিস্টেমে ভাঙা যাবে, তখন আবার টান দেওয়া যাবে না। ক্লিয়ার সবাই? এই বিষয়টা বুঝছেন যে এইভাবে ব্যতিক্রমটা ঘটতে পারে, সবাই বুঝছেন? জি। এই কথাগুলি যে ভালো মনে রাখতে পারবেন সে পড়াইতে পারবেন, কাউ মজা করে পড়াইতে পারবেন, বাট নিজের শেখার জন্য এবার আমার কাছে দেখেন। তাহলে আমরা বললাম কি এখন আর টান হবে না কেন, জেরের সাথে ইয়া সাকিন থাকার কথা টান হবে, বাট এখন আসছে জবরের সাথে ইয়া সাকিন, বাই তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে। এবার যদি এই যে ব্যতিক্রম দেখেন, কোথায় ব্যতিক্রম, ব্যতিক্রম হবে এতক্ষণই, খেয়াল করেন, প্রথমটা হচ্ছে খ, খ আর হচ্ছে ওয়াও সাকিন টান হবে, টান হবে, টান হবে না, খ টান হবে না। তাহলে এই যে টান হবে না, এটাকে আমরা জিরো আলিফ ধরে নিলাম, ঠিক আছে, বোঝার সুবিধা থেকে ধরে নিলাম হচ্ছে জিরো আলিফ, মানে কয় আলিফ টান হবে, জিরো আলিফ টান হবে। ঠিক আছে, তো বুঝছেন তো বিষয়টা, যে জিরো আলিফ টান হবে, কয় আলিফ টান হবে, জিরো আলিফ, মানে টান হবে না, এটাই আমরা ধরে নিলাম জিরো আলিফ। ক্লিয়ার সবাই? খুব মনোযোগ দেন, এখানে কিন্তু একটা জটিল বিষয় শিখাচ্ছি। ধরে নিলাম জিরো আলিফ টান হবে। এখন এরপরে আমি একটা ফা যোগ করলাম, এখানে খাউফুন শব্দটা ছিল, খাউফুন দুই পেশ, আর এখানে আপনি ওয়াকফ করবেন, তাহলে ওয়াকফ করার কারণে কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে না, তখন এই দুই পেশ থাকবে না। ক্লিয়ার? এটা তো মনে আছে যে দুই পেশে যখন আপনি ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে, দুই জের ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে, এক জবর এক জের এক পেশে ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে, তাই না বিষয়টা, এই যে কালকে আগের দিন বলছিলাম। তাহলে এখন কি হয়ে গেল, সাকিন হয়ে গেলে ফা পর সাকিন পড়তে হবে। তো আমরা এই এতটুকু জিরো আলিফ পড়ছিলাম, কিন্তু এর পরের হরফে ওয়াকফ করার কারণে তখন আবার এক আলিফ টান হয়ে যাবে, এই জিরো থেকে বাইরে এক আলিফ হবে। কেমন? খ জবর খ, ওয়াও সাকিন খাও, ফা দুই পেশ ফুন, খাউফুন, থামলে কি হবে, খাউফ, খাউফ, খাউফ। জিরো ছিল স্বাভাবিক অবস্থায়, বাট পরে হরফ ওয়াকফ করার কারণে এক আলিফ হয়ে গেছে। আবার পেশ লাগতে পারে মাদ্দে আসলি পরে ওয়াকফ করলে, হ্যাঁ, মাদ্দে আসলিটা আবার দেখাই, সবাই একটু খুব খেয়াল ভালো করে দেখেন। রহিম, রহিমুন। তো এখানে ওয়াকফ করার কারণে মিমটা সাকিন পড়তে হবে, তাই না? আর এখানে যে হি, জেরের পরে ইয়া সাকিন, আমরা ইয়াটাকে বাদ দিয়ে দিলাম, রটাকে বাদ দিয়ে দিলাম, আমাদের এটা দরকার নাই। হি দেখেন তো, এই হি এখানে কয় আলিফ টান হবে, এক আলিফ। বিষয় খেয়াল করেন, বেসিক টান ছিল হচ্ছে এক আলিফ হি, আর পরে ওয়াকফ করার কারণে বেড়ে হয়েছে তিন আলিফ। বুঝছেন? হ্যাঁ, বাংলা ইংরেজি একসাথে রাখতেছি। আচ্ছা, বুঝে নিন। তাহলে বেসিক ছিল এক আলিফ, বাট ওয়াকফ করার কারণে তিন আলিফ। আর ব্যতিক্রম যখন ঘটে গেছে, ওয়াও সাকিনের সাথে আর পেশ নাই, অন্য কিছু আসছে, আর আসলে সে জবরে আসবে, যার আসবে না, তখন জিরো আলিফ টান হবে না, বাট পরে হরফ ওয়াকফ করার কারণে এক আলিফ। এই বিষয়টা সবাই ক্লিয়ার? এখানে এক আলিফ ছিল, এখন বাইরে তিন আলিফ হয়েছে, আর এখানে আলিফ ছিল না, মানে জিরো আলিফ থেকে বাইরে এক আলিফ হয়েছে, এতটুকু। বলেন কেমন বুঝলেন, কেমন লাগলো এই জিনিসটা? ভালো বুঝছেন সবাই, ভালো করে বুঝছেন? একটা পিচ্চি আছে, ও খালি নাকি, ও মাথা নাকি হ্যাং করে, এত ইজি জিনিসটা এত কঠিন করে অঙ্ক বুঝা যান, আর এই সামান্য জিনিসটা এটা বুঝেন না। মায়ের দেমু, মনোযোগ থাকলে বোঝার কথা, সবাই বুঝে, একজন দুজন বুঝে না বলে, তাহলে ওই এক দুজন হয় মানে সে তার মনোযোগের অভাব। কারণ পুরো দুনিয়া যদি একটা জিনিস অ্যাকসেপ্ট করতে পারে, বাকি সাধারণ, আর জিনিসটা তো আমরা পড়া জিনিস, এমন কঠিন কিচ্ছু নাই, একটু দেখলেই হয় চোখ বন্ধ করে, তেমন কিচ্ছু নাই। এবার দেখেন, এবার আমরা একটা প্র্যাকটিস করি, ক্লিয়ার হয়ে যাবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ,
প্রথমে পেজ লাগবেই, পরে একদম আমি ক্লিয়ার করে দেবো, চিন্তা করি আমি। জি, এবার আমরা একটু প্র্যাকটিস করি, দেখেন এই বিষয়টা একটু দেখি। সবাই খেয়াল করেন, প্রচুর উদাহরণ, প্রচুর উদাহরণ। এই 23 পৃষ্ঠা এখানে পুরো উদাহরণ, 23-24 হাফ পর্যন্ত পুরোটা উদাহরণ। এই বিষয়টা তাড়াতাড়ি হবে, সবগুলো তাড়াতাড়ি হবে। কিভাবে দেখেন, হাউ, হাই, খাও, খই, দাও, দাই, এরকম ক্লিয়ার। রাও, রাই, রও, রই, যাও, যাই, সাও, সাই, শাও, শাই, সও, সই, তও, তই, লও, লই, আও, আই, লও, লই, ফাও, ফাই, কও, কই, কেও, কেই, লাউ, লাই, মাও, মাই, নাও, নাই, ওয়াও, ওয়াই, হাউ, হাই, আউ, আই, ইয়াও, ইয়াই। সবাই বুঝছেন এই পর্যন্ত? কিন্তু যখন এটা পরে ওয়াকফ করবেন, খেয়াল করেন, কিন্তু এটার পরে যখন ওয়াকফ করে ফেলবেন তখন ঝামেলা হবে, তখন এক আলিফ টানতে হবে। এমনি টান হয় নাই, জিরো আলিফ, বাট পরে যখন ওয়াকফ করবো তখন। খুব মনোযোগ দেন। এই যে দেখেন আমরা যেটা পড়ছিলাম, মিমজের মিন, নুন সাকিন মিন, খ জবর খ, ওয়াও সাকিন খাও, পাইছেন? খাও টান হবে, খাও, শুধু খাওতে টান হবে কিনা বলেন, শুধু খাওতে টান হবে কিনা? হবে না। পরে ফা দুজের ফিন আছে, থামলে ফা সাকিন পড়তে হবে। তখন আমি থামার কারণে খাও জিরো আলিফ ছিল, এখন এক আলিফ টানবো, খাউফ, খাউফ, হা এক আলিফ, জাল জবর জা, লাম সাকিন জাল, হা জাল, বাইতি, বাই। এবার দেখেন তো, বাজবর বা ইয়াসিন, বাই টান হবে না, পরে যখন ওয়াকফ করবেন তা সাকিন হয়ে যাবে, তখনই বাইত এক আলিফ টানতে হবে। কেউ যদি আবার মিলায় পড়ে কি হবে, বাইতি তাড়াতাড়ি হবে। মূলত ওয়াকফের সাথে এই টানের সম্পর্ক। হ্যাঁ, ওয়াকফ যদি কেউ না করে যদি মিলাই পড়ে চলে যান, যেমন আমি দেখাই, মিন খাউফিন হাযাল বাইতি লিইলাফি কুরাইশিন ইলাফি, এই যে পড়ে না লিইলাফি কুরাইশ, থামলে। আর মিলাই পড়লে লিইলাফি কুরাইশিন ইলা, দেখছেন? কোরাইশিন, কোরাইশিন তাড়াতাড়ি বসছে, অর্থাৎ ওয়াকফের সাথে মনে জানতা। তাহলে ওয়াকফের সাথে দুইটা টান, একটা হচ্ছে তিন আলিফ, একটা হচ্ছে এক আলিফ। তিন আলিফটা মাদ্রা আসলির পরে থামলে, আর স্বাভাবিক যখন এই ব্যতিক্রম যেটা, ওইটা পরে থামলে হচ্ছে কি এক আলিফ। তাহলে এটা কি হবে, হা জাল, বাজর বা ইয়াসিন বাই, তাজতি বাইতি, থামলে তা সাকিন হবে, তখন এক আলিফ টান হবে, বাইত, হাযাল বাইত, মিন খাউফ, লিইলাফি, ই জের পরে ইয়া সাকিন মাদ্দে আসলি, লাম খারাজ যাব, এটা মাদ্দে আসলি, তাহলে একালিফ একালিফ, লিইলাফি, ফি টান হবে না তাড়াতাড়ি, কারণ জের পরে ইয়া সাকিন নাই। তাহলে লিইলাফি কুরাইশ, র জবর র, ইয়া সাকিন রয়, কুরাই, শিন দিলে শিন, কুরাইশিন, থামলে কুরাইশিন সাকিন হয়ে যাবে, তিন আলিফ টানতে হবে, একালিফ টানতে হবে, সরি একালিফ, কারণ জবরে পরে। ঠিক আছে, সবাই বুঝছেন বিষয়টা? লিইলাফি কুরাইশ, পুরা কুরাইশ সূরাটা এই শেষে এই নিয়মটাই, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, সাইফ। এরপরে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু, এটা তো নাই, ওয়া আমানাহুম মিন খাউফ। এই জিনিসটা বুঝতে কি কারো সমস্যা আছে? আর কারো সমস্যা আছে এই জিনিসটা বুঝতে? একজন ব্যক্তি কেমন আছেন? আপনাদের কাছে আমি আসতেছি, কারণ রেকর্ড অফ করে আসতেছি, শুরু করতেছি পরের অংশটা। সেটা হচ্ছে, আমরা পড়ছিলাম কি, ওয়াকফের সময় যদি এক জবর এক জের এক পেশ এবং দুই জের দুই পেশ থাকে, তাইলে কি হবে, সাকিন হবে, তাই না? আমাকে কমেন্ট করে জানাতে হবে কিন্তু। ওয়াকফের সময় এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ হলে শুধু সাকিন হবে। যেমন এই যেটাকে পড়লাম, খাউফুনটাতে দেখাই, খাউফুন ছিল, তো ওয়াকফের সময় দুই পেশ সাকিন হয়ে গেছে না? এটা সাকিন হয়ে গেছে, কিন্তু এই দুই পেশ নাই। খাউফিন ছিল, ধরেন
ওয়াকফ করলে কি হয়ে যাবে, তাও সাকিন হয়ে যাবে, দুই যে কাটা যাবে। যদি খৌফি থাকতো তাও সাকিন হয়ে যেত, যাইতো। খৌফা থাকতো তাও সাকিন হয়ে যেত, খৌফু থাকতো তাও সাকিন হয়ে যেত, অর্থাৎ এই পাঁচটা সাইন থাকলে সাকিন হয়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসটা মনে আছে তো? যদি সবার মনে থাকে আবার সামনের কথায় আসে, সেটা হচ্ছে র, লেখা একটু বুঝেন, হ্যাঁ চেষ্টা করেন। এখানে বুঝে লেখালেখি করা যায় তো, এই কারণে এখানে দেখাই। আর আমি আজকে ভালো করে লিখতে পারতেছি না। দেখেন, র জবর র, হাজের হি, পরে ইয়া সাকিন হি, মিম দুই জবর মান, ঠিক না? রহিমান। এখানে আপনি ওয়াকফ করলেন, এখন কি করবেন? দুই জের থাকলে সাকিন হইতো, দুই জবর থাকলে সাকিন হইতো, সরি দুই পেশ থাকলে সাকিন হইতো, দুই জবর তো পড়াই নেই, দুই পেশ থাকলে সাকিন হইতো। এরপরে হচ্ছে এক জের, এক জবর, এক পেশ থাকলে সাকিন হইতো, কিন্তু দুই জবর তো পড়াই নাই। এই জিনিসটা অনেকে কোশ্চেন করছেন, তাহলে দুই জবর থাকলে কি হবে? এই জিনিসটা হচ্ছে আজকে শিখবো। দুই জবর থাকলে কি হবে দেখেন, খুবই মনোযোগ দেন। দুই জবর আছে না, রহি, মিম দুই জবর মান, রহিমান। দুই জবর থাকলে একটা জবর বাদ যাবে ওয়াকফের কারণে, আর একটা জবর থাকবে, এটা একালিফ টানবেন। দুই জবর থাকলে একটা জবর বাদ ওয়াকফের সময়, ওয়াকফের সময়। আর যে একটা একটা জবর থাকবে, এটাকে একালিফ টানবেন। যেমন দেখেন, রহিমান ছিল, তাহলে একটা জবর বাদ দিলে থাকবে কি, রহিমা, ঠিক না? রহিমা, কথা বুঝছেন? দুই জবর ছিল, রহিমা হয়ে যাবে, একটা জবর যেহেতু বাদ যাবে। ক্লিয়ার? একটা জবর বাদ যাবে, আর একটা জবরকে একালিফ টানতে হবে। আবার বলছি, একটা জবর বাদ যাবে, আর একটা জবরকে একালিফ টানতে হবে। তাহলে এখন কি হবে বলেন তো? রহিমান দুই জবর আছে, এখন থামলে কি হবে? রহিমা, মা, একালিফ টানতে হবে। এটা সবাই বুঝছেন কিনা বলেন তো? এবার যেখানে আপনি থামেন এরকম হবে। এবার আমি একটু দেখাই, আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাই ইয়া থেকে। মনোযোগ সবাই, সবাই খেয়াল করেন। আল্লাহু আকবার। এই সবাই প্রথম অংশটার দিকে তাকান, এই অংশ প্রথম লাইনটাতে দেখেন। কেউ বাংলার দিকে তাকাবেন না, অনেক জটিল, বাংলাগুলো অনেক জটিল। আমার সিস্টেমটা খেয়াল করেন, অনেক ইজি। আফওয়াজান, শব্দটা ছিল কি, আফওয়াজান, কিন্তু ওয়াকফের সাইন আছে। তো ওয়াকফ করতে হলে কি করতে হবে, একটা জবর বাতিল থাকলো কি, আফওয়াজা। তাহলে কি হবে, আফওয়াজা, একালিফ টানতে হবে। নিসা, কয়ালিফ টান হবে বলেন তো? নিসা কয়ালিফ টান হবে এবং কেন টান হবে বলেন? এই যে নিসা, সাথে কয়ালিফ টান হবে এবং কেন টান হবে? সিনটাতে শুধু। এরপর আমরা হামজাটা বলবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সবাই পারতেছে। হামজা আছে এই জন্য, হ্যাঁ, চার আলিফ, এই তো বুঝে গেছে। হামজা মধ্যে আছে একটা, মায়ের যে নিগার সবসময় খালি ভুল করে। জি মাশাআল্লাহ, সবাই সঠিক বলছেন, সবাই একজন ছাড়া। আচ্ছা, তাহলে নিসা, এখানে চার আলিফ হবে, পরে ছোট হামজাটা আছে এই কারণে। আচ্ছা, সাইনটাও দেখতেছেন, তাও তো বোঝা যায়। এত এরকম ইয়া করলে হবে, অমনোযোগী হলে হবে? আচ্ছা মাশাআল্লাহ, সবাই ভুল সঠিক আনসার দিচ্ছে। জি, তাহলে নিসা আন, এখন এই আনটা কি হবে বলেন? ওয়াকফ করার কারণে, ওয়াকফ আছে না, নিসা আন, আন তো পড়া যাবে না, আ পড়তে হবে, অর্থাৎ একটা জবর বাদ চলে যাবে। আর যে একটা জবর থাকবে হামজা জবর আ, ওইটাকে একালিফ টানতে হবে। তাহলে দুই জবর ওয়াকফ করলে একটা জবর বাতিল, আর একটা জবরকে একালিফ টানবো। ক্লিয়ার সবাই? দুই জবর ওয়াকফ করলে একটা জবর বাদ যাবে, আর একটা জবরকে একালিফ টানবো। তাহলে আফওয়াজা, নিসা আ, হুদা, হুদা হবে ইয়া, এটা লিখতে আসছে, পড়তে আসবে না। মুসাম্মা, মা, একালিফ টান হবে। দুই জবরতে এক জবর বাদ যাবে, আর এক জবর একালিফ টানতে হবে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ইয়া শুধু
ইয়া যেহেতু খালি তাই লিখতে আসছে পড়তাল। প্রথম শব্দে মাদ্দে আসলি ওয়াতে একালিফ টান হবে, হ্যাঁ ওয়া জবর পরে খালি আলিফ, মাদ্দে আসলি একালিফ টান হবে, সব ঠিক থাকবে, হ্যাঁ কিন্তু শেষের ক্ষেত্রে নিয়মটা, কথা বুঝতে পারছেন? এবার একটু খেয়াল করেন আপনাদের ভিতরে যে একটু ধোঁয়াশা সৃষ্টি হতে পারে এইটা, যে এতদিন না পড়লাম মাদ্দে আসলির পরে ওয়াকফ করলে যদি তিন আলিফ হইতো, তাহলে আফ ওয়া, তো ওয়া মাদ্দে আসলি, পরে তো ওয়াকফ ঠিকই করতেছে জিমেতে, তো কেন 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 তিন আলিফ হলো না? এটা কারণ, শুদ্ধ কারণটা হচ্ছে এই, আসলে আমরা পরে হরফে জিমে ওয়াকফ করতেছি না, আমরা মূলত একটা আলিফে ওয়াকফ করতেছি। দেখেন তো টানতেছেন না এক আলিফ, খেয়াল করেন এক আলিফ টানতেছেন কিনা, যাতে আমরা এক আলিফ টানতেছি মানে কি একটা আলিফে ওয়াকফ করতেছি, বিশেষ মানে কি জবরের সাথে একটা খালি আলিফে ওয়াকফ করতেছি। বিষয়টা হচ্ছে এই কারণে মূলত তিন আলিফ টান হয় না। যদি দেখা যাচ্ছে কি মাদ্দা আসলি পরে হরফে তো জিমে ওয়াকফ করতেছি না, আপনি জিমে ওয়াকফ করতেছেন, আপনি ওয়াকফ করতেছেন আলিফে। দেখেন আফ ওয়া যা, এই যে এক আলিফ বাড়ায় পড়তেছেন, এক আলিফ মানে কি একটা আলিফ বাড়ায় পড়তেছেন। আমরা যে এক আলিফ টানি আর মানে কি জানেন, এক আলিফ টানা মানে হচ্ছে একটা আলিফ বাড়ায় পড়া। তাহলে আফওয়া জান ছিল, আফওয়া যা, তাহলে একটা আলিফে থামতেছি, মূলত আমরা এখানে জিমে থামতেছি না। ক্লিয়ার সবাই বিষয়টা? এই হচ্ছে ধোঁয়াশা সৃষ্টি হতে পারে, এই জন্য বলে দিলাম। তাহলে আর এই বিষয়ে আমরা সবাই আশা করি ক্লিয়ার হয়েছেন। আর কোনো ঝামেলা থাকার কোনো কথা নাই, দুইটা নিয়মই আসলে শেষ, আমাদের মাদ একদমই শেষ। সবাই বুঝছেন কিনা বলেন? সবাই বুঝছেন? আচ্ছা, এবার আরেকটা মজার জিনিস শিখবো, খুবই মজার জিনিস। সেটা হচ্ছে, আবার বলে যাচ্ছি, সেটা হচ্ছে এইটা কি, এটা কি মনে আছে? এটা কি জিনিস? খেয়াল করেন, এরকম যা আছে এগুলি কি? হ্যাঁ, একটু খেয়াল করেন তো, এই যে এইরকম হাঁকে কি কখনো কি ফুটা দিয়ে তা বানায়, নাকি এই হাটাতে ফুটা দিয়ে তা বানায়? খেয়াল করেন, নাম্বার টু এটা আর নাম্বার ওয়ান এটা, এটাও নাম্বার ওয়ানের মতো, দেখেন তো কোনটা যেটা শুধু গুল এটাকে কি করে তা বানায় ফুটা দিয়া, ঠিক না? আর যেটা একটু গুল বাট প্যাচ থাকে ভিতরের দিকে, যে এরকম প্যাচ থাকে, এরকম প্যাচ থাকে, এগুলি কি করে না তা বানায় না, কিন্তু এগুলি গুল হা একই হা, কিন্তু তা বানায় না, তাই না? এটা তো ঠিক, তা বানায় না, তা বানায় শুধু গুল যেটা আছে এরকম গুল যেটা, ওইটাকে দুইটা ফুটাতে তা বানায়, অথবা শেষে থাকলে এরকম ভাবে আসে, তখন এটাতে ফুটাতে তা বানায়। এইটা সবাই বুঝতে পারছেন তো বিষয়টা? কিন্তু আমরা যখন 29টা হরফ পড়ছিলাম তখন কি এই তা ছিল নাকি বলেন তো? ছিল? তাহলে এটা জোর করে বানানো হয়েছে, তাই না? বানানো হয়েছে, এটা নিয়ে একটা মজার কথা বলবো রেকর্ডে পরে, আপনাদেরকে বলবো না ইনশাল্লাহ। মনে করেন হ্যাঁ এই গুলতানি, তাহলে দেখেন মূলত এটা হা ছিল তা বানানো হয়েছে, হা ছিল তা বানানো হয়েছে। আবার হায়ের মধ্যে এই হাটা কিন্তু একই হা, এইটা আর এটা কিন্তু একই হা, বাট এটাকে কিন্তু তা বানানো হয় না। এটাকে কোনো সময় তা বানানো দেখছেন? এই যে মাঝখানে যখন পেঁচায় দেয় দেখবেন কোনো সময় ফুটা দিলে এরকম প্যাচের উপর দেয় না, একদম গুলটার উপরে দেয়, যেটা সলিড গুল, ডিম্বাকৃতি বা যেরকম হোক এটার উপর দেয়, কিন্তু মাঝখানে কাটা থাকে এটার মধ্যে না, হয়তো হা একই। তাহলে মনে রাখা লাগবে, যেই হাটাকে তা বানানো যায়, এবার আপনাদেরকে আমি জায়গায় নিয়ে যাই, হ্যাঁ একটু জায়গায় নিয়ে যাই তাহলে বুঝবেন, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন তো খেয়াল করেন সবাই, এই যে এখানে খেয়াল করেন, আমার লেখা থেকে ভালো বুঝবেন হচ্ছে এই যে এখানে লেখাটা, এই জন্য নিয়ে আসলাম। সবাই দেখতেছেন তো না? উপরে যে গোল মার্ক করলাম এটা তার মধ্যে, সবাই দেখেন, এই যে তা, এই যে তা, এই যে তা, দেখছেন? সবাই দেখছেন? কথা বলেন। জি, এই তা দেখেন এগুলি জোর করে বানানো হয়েছে, খেয়াল করে দেখেন প্রত্যেকটা গুল বিষয়ের উপর কিন্তু ফুটাগুলি দেওয়া হয়েছে। যদি একটু যদি আমরা হুদা পড়লাম, এইরকম এই হায়ের উপরে কি দুই ফুটা দিয়ে তা বানানো হয়েছে, আজকে দেখছেন এইরকম হায়ের উপরে
একই হা কিন্তু মূলত দুইটা। এরকম হায়ের উপরে কোন সময় কি ফুটা দিতে দেখছেন? কোন সময় আজ পর্যন্ত কোরআন শরীফে দেখবেন না, কোন সময় দেখবেন না। দেখবেন হচ্ছে এই গুলের উপরে দিতে। তাহলে যে হাটাকে মূলত তা বানায় আর কি, জোর করে তা বানায়, এটা মাথায় রাখেন, যে হাটাকে তা বানায় ওই হাটা এবং ওই তাটা। যেমন এই যে একটু খেয়াল করেন, উপরের দিকে খেয়াল করেন, এই হাটা এবং এই তাটা, এই যেটার উপর ফুটা দেওয়া যায়, এই দুইটা জিনিস হচ্ছে নিয়ম মানবে না। কথা বুঝছেন? কেমন নিয়ম মানবে না? সেটা হচ্ছে এই যে এখন যে নিয়মটা পড়ালাম, দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হয়, এই নিয়ম মানবে না। তাহলে কি মানবে? এইখানে সবাই খুব মনোযোগ দেন, আমরা পড়ছিলাম না ওয়াকফের সময়ে, আবার বলতেছি ওয়াকফের সময়ে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ থাকলে কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। তো এই গুলতা এবং গুলহা এইটার উপরে যাই থাকুক, যখন আপনি ওয়াকফ করতে আসবেন তখন হা সাকিন পড়তে হবে। মাদ থাকুক তাও হা সাকিন পড়তে হবে। দুই জবর থাকলে যে একালিফ টানতে হয় এক জবর বাদ দিয়ে, তাও হা সাকিনই পড়তে হবে। তা এই গুলতা এর উপর যদি থাকে, সাবধান, এই গুলতা, এই গুলতার উপরে কি পেশ আছে, এখন কি পড়বেন জানেন? হা পড়বেন, হা সাকিন থামার কারণে। যেমন মাল করিয়াহ, এরপর দেখেন ওয়াসসালাহ, হা সাকিন পড়তে হইতেছে, তারই বাদ। ঠিক আছে? তাহলে এই গুলতা, তাহলে এই তা হতে বাদ দিয়ে দিলাম, যে হাটা থাকলো, এই হা এবং এই তা দুইটার কি একই অবস্থা। এবার দেখেন তো যেটা প্রশ্ন করছিলেন আপনারা, মিমজের মি সা সাকিন মিস, খুব মনোযোগ, মিমজের মি সা সাকিন মিস, লামজের লি মিস লি, হা খারাজের হি, একালিফ টান মাদ্দে আসলি, মিস লিহি। দেখেন তো এই হাটারে তো আমরা তা বানাই না ওটা দিয়া, খেয়াল করেন, এই হাটারে তো আমরা তা বানাইছি, যে একটু আগে দেখে আসলাম যে, কথা বলেন। তাহলে এই তা আর এই হা একই জিনিস। তাহলে এটার মধ্যে যে ওয়াকফ করতে যাই, হা সাকিন পড়তে হবে। এখানে এক আলিফ টান থাকুক আর চার আলিফ টান থাকুক, ওয়াকফ করতে গেলেই এখানে হা সাকিন পড়তে হবে। তাহলে এখানে কি হবে? মিস লিহ, লিহ হা সাকিন পড়বেন, মিস লিহ। যদি গুলতা থাকতো তাও হা সাকিন পড়তে হবে, মিস লিহ। তারপরটা কি হবে? খলাকহ, হা সাকিন পড়তে হবে, খলাকহ মিসলি। আর তায়ের ক্ষেত্রে তাও হা সাকিন পড়তে হবে। দেখেন কেমন, একটু উদাহরণ করে দেখাই। তাহলে এই গুলতাটা এবং এই গুলহাটা কিচ্ছু মানে না অক্ষের সময়, হ্যাঁ, কোনো নিয়ম মানে না, শুধু ওই নিয়মটাই মানে সাকিন হয়ে যায়। আর কি সাকিন? হা সাকিন হয়। তাহলে দেখেন তো, হা জবর হা, পরে খালি আলিফ হা, এই এখন যেটা পড়তেছে কিন্তু মাদের অংশ না, এটা এমনি আলাদা বিষয়, ব্যতিক্রম বিষয়। হা জবর হা, মাদে আসলি এক আলিফ টানতে হবে। মিমজের মি, ইয়া জবর ইয়া, মিয়া, মিয়া, তা দুই জবর টান, মিয়াতান। তাহলে কি হবে? হা মিয়াতান, হা মিয়াতান, না কোনো টান হবে না, মিয়াতান না। কিন্তু আপনি ওয়াকফ যখন করতে যাবেন, পরের সাথে মিলাই গেলে মিয়াতান পড়তে পারবেন, কিন্তু ওয়াকফ করলে নারুন হামিয়াহ, তখন এটাকে হাসাইন পড়তে হবে, তার পড়া যাবে না শুধু ওয়াকফের সময়। এবার দুই জবর আছে না, তা হওয়ার কথা ছিল না, এই নিয়মও হবে না, সব নিয়ম বাদ এখানে, ডিরেক্ট হাসাকিন। তাহলে গুলতা আর গুলহা এটার উপরে যাই থাকুক না কেন, যতই নিয়ম থাকুক না কেন, গুলতা এবং ওই হা, গুলতা এবং গুলহা, এক কথায় মাথা রাখবেন, গুলতা এবং গুলহা, এটাতে যত ধরনের নিয়ম থাকুক না কেন, টানের নিয়ম থাকুক, যাই নিয়ম থাকুক না কেন, এটাকে হা সাকিন পড়তে হবে যদি থামেন। এক কথায় মাথা রাখবেন, গুলতা এবং গুলহা, এই দুইটা অংশতে যদি কি থাকে, এই দুইটাতে যদি কি থাকে, দুইটাতে ওয়াকফ করেন আপনি, ওয়াকফ থাক আর না থাকে, আপনি ওয়াকফ করছেন, আপনি থামতে গেছেন, এই হরফটা যদি থামলেই আপনাকে কোনো নিয়ম মানা যাবে না, ডিরেক্টলি কি করা যাবে? হা সাকিন পরে থেমে যাবে। তাহলে মিসলি, একটু আগে বললাম মিসলি, খলাকহ, খলাকহ থামার কারণে, উপরে হামিয়াহ, আল কারিআহ, মাল কারিআহ, আহ হ হইছে, হ্যাঁ, হাসাকিন। এবার বলেন ওয়াসসালাহ, হাসাকিন। কোশ্চেন হচ্ছে, এই লাম খারা জবর লা, এখানে কয় আলিফ টান হবে? বলেন, ওয়াসসালাহ, এখানে কয় আলিফ টান হবে? দেখি কে পারেন। বলেন বলেন জলদি। কয় আলিফ টান হবে ওয়াসসালাহ এখানে?
ওয়াসসালাহ লা। এই কেন একালিফ হবে? পরে হরফে ওয়াকফ। এই যে লাম মাদ্দে আসলি তারপরে হরফে ওয়াকফ করতেছেন না, মাদ্দে আসলির পরে হরফে ওয়াকফ করতেছেন, ওইটা না নিয়ম মানতো না, কিন্তু মাদ্দে আসলি তো এটা স্বাভাবিক জিনিস। কথা বলছেন না? নিয়ম তো আমরা পড়তেছি আগেরটাতে, লাম খারা যাব লা, এটা তো মাদ্দে আসলি, তারপরে হরফে ওয়াকফ করতেছেন, তাই তিন আলিফ। আর ওইখানে ওয়াকফ গুলতাতে ওয়াকফ করলে হা হয়ে যাবে। এই কথা বুঝছেন? তাতে টান হবে না, লা মাদ্দে আসলি, এখানে তো তিন আলিফ টান হবে, কারণ মাদ্দে আসলি পরে হরফে ওয়াকফ। তাই শুধু ওই হায়ের উপরে যা আছে ওই নিয়মগুলি মানবে না। আপনি আগেরটা টাইনা নেন কেন? এখানে লাম খারাপ হবে, লা কিটা হায়ের উপরে না কিটা লামের উপরে? লা এটা একালিফ ছিল, পরে হরফ ওয়াকফ করবেন, তাই তিন আলিফ হবে। কিন্তু তা পেস্টু এখানে কিছু হবে না, এটা হা সাকিন হয়ে যাবে। ঠিক প্রথমটা মতো আর কি। হা মিয়াতে, হা মিয়াতে তা দুই জবর টান, তা হওয়ার কথা ছিল কিন্তু হবে না, হা সাকিন হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। সবাই বুঝতে পারছেন? আমরা এগুলি আরো বেশি করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, আরো বেশি করে পড়বো, তখন আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। সবাই বুঝছেন কিনা এই বিষয়টা? আলহামদুলিল্লাহ। জি, আমরা আজকে তাহলে এখানে একটু থামাই। সবাই একটু খেয়াল করেন, আমাকে দ্রুত দেখি কে ভালো কমেন্ট করতে পারে, নাম ঘোষণা করবো, যে সবার আগে বেশি ভালো টান থেকে কোশ্চেন করবো। হ্যাঁ, খুব মনোযোগ। জি, মুসলিহুন, এই যে হুন, এখানে কয় আলিফ? হুন। সাবিকুন নাহার, বিনা ইসলাম, তাসনুবা, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো হয়েছে। হাফসা জাহান, জি মাশাআল্লাহ। জি, আর আর না, প্রথম পাঁচ জনটা জি বলবো। জি, তিন আলিফ শান্তি, হ্যাঁ সবাই পারছে মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। প্রত্যেকটা একটা আয়াত দেখাই, একটা আয়াত ধরি, এখানে কতটা টান আছে সবগুলো আপনার বলবেন, ঠিক আছে? পরের আয়াতে ধরলাম আলা, হ্যাঁ, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা কয় আলিফ টান হবে? আলা তিন আলিফ হবে। দেখেন প্রত্যেকটা টান আপনারা পারবেন। ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালা মুফসিদু, কয় আলিফ হবে? এক আলিফ হবে। এই আগে গেলে কিন্তু, এই সিরিয়ালে দেখে দেখে সবাই আগে নিজেরাই লিখে দিতেছে, একটা না। আচ্ছা, আপনাদেরকে ওয়ালাকিন লা, এক আলিফ ইয়া শুরু পারবেন, এফোর্টটা পড়ি। হ্যাঁ, وإذا قيل لهم آمنوا كما آمن الناس। এই যে আমি এখানে নাস থামলাম, কয় আলিফ টেনে থামা লাগবে আমার? কয় আলিফ টেনে থামা লাগবে আমার? জি মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ তাসলিমা। হ্যাঁ, এই ফারজানা আক্তার, এক আলিফ কেন? মাদ্দে আসলি নাস, থামার কারণে মাদ্দে আসলি, পরের বার থামছি, তাই তিন আলিফ হয়ে যাবে। জি, وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء। এবার বলেন সুফাহা কয় আলিফ? এবার দেবেন দ্বন্দ্ব সৃষ্টি হবে। চার আলিফ টান, হামজা আছে তাই। এখন কেউ যদি বলেন পরে হরফে ওয়াকফ করছি, ওইটা তো অস্থায়ী। ওই দুইটা নিয়ম থেকে এই নিয়মটা বেশি পাওয়ারফুল না, তাই এখানে এই নিয়মটাই খাটবে। বুঝছেন? হ্যাঁ, চার আলিফ, মাদ্দা আসতে পারে, ছোট হামজা আসছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। وإذا لقوا الذين آمنوا قالوا
আমান্না আমান্না কয় লিফ টান হবে বলেন? এই ধরা খাইছে। তিন আলিফ না, তিন আলিফ না, তিন আলিফ না, এক আলিফ। পরে হরফে থামতে হবে, নাতে থেমে গেছি। এই জিনিসটা বলি নাই, এই জন্য প্র্যাকটিস করলে সুবিধা। যে মাদ্দা আসলে পরে হরফে থামলে না তিন আলিফ হবে। আমরা তো মাদ্দা আসলে যদি থেমে যাই, কথা বোঝেন নাই? মাদ্দা আসলে পরে হরফে থামলে তিন আলিফ টানবে, কিন্তু মাদ্দা আসতে থেমে গেলে এক আলিফ হবে। এই তো মাশাআল্লাহ। তাহলে মাদ্দা আসতে থামলে এক আলিফ, এক আলিফই থাকবে। পরের হরফে থামলে গিয়ে তিন আলিফ হবে। ক্লিয়ার সবাই? এটা বুঝছেন তো নাকি? বুঝছেন? জি। আরেকবার বলছি, মাদ্দা আসলিতে মাদ্দা আসলির পরের হরফে থামলে না তিন আলিফ, তাই না? যেমন না, মাদ্দা আসলি ছিল পরে চিনে থামছি, না তিন আলিফ। এখন তো মাদ্দা আসলিতে থামতেছি, আসলিতেই থেমে যেতেছি। তাহলে আসলিতে এক আলিফ, তো এখানে একটা এক আলিফই থামলে এক আলিফই থাকবে। পরের হরফে গিয়ে থামলে হচ্ছে তিন আলিফ হবে। ওকে। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ أولئك الذين اشتروا الضلالة بالهدى এই হুদা কয় লিফ টান হবে বলেন? তাসনুবা মাশাআল্লাহ, সুপার ক্লাসিক্যাল। জি সঞ্জিদা তা মাশাআল্লাহ, সাবিকুন নাহার মাশাআল্লাহ। জি 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 মাশাআল্লাহ। জি বলেন, বেশি বেশি মানে বলেন, বলতে থাকেন তাহলে ভালো হবে। হুম। জি মাহফুজ আক্তার মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো সব ভুনানা ভালো পারতেছেন। তারপরে فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا র কয়টা হবে র? আজকে পড়ছি কিন্তু দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো কত ভালো লাগতেছে আপনার আনসার দেখা, মানে ভালো লাগতেছে অনেক। فلما أضاءت ما حوله হাউলাহতে যদি থামি কয় লিফ টান হবে? মা হাউলাহ, লাহতে থামলে কয় লিফ টান হবে? লাহু হবে নাকি লাহ হবে, মানে কয় লিফ টান হবে এটা বললে হবে, নাকি কি পড়তে হবে হাতাকে সেটা বলেন। রতে ওই সময় রতে একালিফ হবে। র দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হয়, একটু কেন পড়লাম নিয়মটা সঞ্জিদা। হ্যাঁ মাশাআল্লাহ, একালিফ হবে। কেন একালিফ হবে? লাহু পড়লে একালিফ টান হবে কেন? আমি না ওয়াকফ করছি, ওয়াকফ করে যে বিনা ইসলাম মাশাআল্লাহ পারছে, ওয়াকফ করে ফেলছি না, তা লাহ হবে। মনে নাই? এ হা গুলতা এই টাইপের যেগুলি আছে, হা এই হা এবং গুলতা যেগুলি ফুটা দিলে তা হয়ে যায়। এ হা এবং গুলতা যাই থাকুক না কেন, না হাউলাহ, ওই যে মিসলিহ, মিসলিহ না পড়লাম, ভুলে গেছে দেখছেন? মিসলিহ মনে আছে? মিসলিহ একটু আগে যে পড়ছিলাম, ভুলে গেছেন? হ্যাঁ, ওয়াকফ করলে লাহ হবে, মিলাই পড়লে শুধু একালিফ হবে। জি, ওয়াকফ করলে টান হবে না। যেমন فلما أضاءت ما حوله ذهب الله بنورهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون কিন্তু মিলাই পড়ার কারণে একালি বেশি, যদি থামতাম হাউল্লাহ থেমে যেত, হা সাকিন। আচ্ছা, শেষ। তারপরে সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক
يجعلون أصابعهم في آذانهم من الصواعق من الصواعق দেখেন من الصواعق حذر الموت এই মাউতে কয় লিটান হবে আজকে পড়ছি কিন্তু খেয়াল রাখা লাগবে মাউতে কয় লিটান হবে এই তিন আলিফ কেন মাউত দেখছো তিন আলিফ বলে হবে এটা নিয়ে এখন পড়লাম যে পেশের সাথে ওয়াসিন আসলে এক আলিফ হইতো তার মাদ্দে আসির পরে না থামলে তিন আলিফ হয় এখন তো মাদ্দে আসি নাই জবরের সাথে ওয়াসিন ব্যতিক্রম করছে মাউ টানে নাই তারপরে ওয়াফ হওয়ার কারণে যেখানে জিরো আলিফ থেকে বাইরে সর্বোচ্চ এক আলিফ যেতে পারে জিরো থেকে বাইরে তিন আলিফ যাওয়া সম্ভব এইটা না এক আলিফ ছিল বাইরে তিন আলিফে যায় একটু এখানে পড়লাম ভুলে গেছে হ্যাঁ একটু আগে বললাম এই নিয়মটা আবার والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه কয়েকটা হবে বলেন فيه হাফসা জাহান হবে কেন হবে না কেন তিন আলিফ টান হবে মাদ্দা আসলির পরে ওয়াকফ আপনি হায়ের দিকে হায়ের উপরে যা আছে ওইটা তো না হবে না কিছু কিন্তু আপনি হায়ের আগেরটার সাথে ও হাড়টা ওইটা বাদ দিয়ে দিন কেন হায়ের সাথে হায়ের আগেরটা বাদ দিয়ে দিল মাদ্দা আসলে তো আগে তারপরে হওয়ার পর কোর্সটা তিন আলিফ হবে একটু দেখালাম ফি তিন আলিফ মাদ্দা আসলে পরে হওয়ার পর থামতেছেন وإذا أظلم عليهم قاموا মু কয়জন হবে قاموا মু কয়ালিফ এক আলিফ হবে মাশাআল্লাহ কারণ মাদ্দা আসতিতে থেমে গেছি মাদ্দা আসতির পরের হরফে থামলে তিন আলিফ যে মাদ্দা আসতিতে থেমে গেছি তাই এক আলিফ ওই তো বুঝে গেছে মাশাআল্লাহ ওয়ালাউ الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء বিনা কোয়ালিফ হবে আ কোয়ালিফ হবে না আর আ দুই জায়গায় লিখবেন পাশাপাশি দুইটা লিখলে হবে না আর আ না হইলে পাশাপাশি জিরো লিখবেন হ্যাঁ আতে না হইলে আচ্ছা মাশাআল্লাহ দুইজন ভালো উত্তর দিয়েছে তাসনুবা এবং সানজিদা হ্যাঁ 4-1 এই তো বুঝে গেছে মাশাআল্লাহ 4 আর 1 শেষ আমাদের আপনারা সবাই একদম পাকাপোক্ত হয়ে গেছেন আচ্ছা খেয়াল করেন তো আনকমন কিছু আছে এই যে মিছলি দেখেন এই যে মিছলি একটু আগে দেখছিলেন মিছলি কমন পেয়ে গেছে একটাও নিয়ম আর আনকমন থাকবে না ইনশাআল্লাহ সব এখন আমাদের পড়ার মধ্যে এসে পড়ছে শেষ কোরআন শরীফে যত টান আছে বিষয়ে একদম সব আমাদের পড়ার মধ্যে এসে পড়ছে আলহামদুলিল্লাহ ক্লাস রেকর্ড অফ